বন্ধুরা এরপর থেকে যদি ভিডিওর উপরে 40টা 50টা ভিউজ এসেছে তবুও কিন্তু নিজের চ্যানেলকে মনিটাইজ করাতে পারবে। ঠিক আছে, 40টা 50টা ভিউজ এলেও কিন্তু চ্যানেল মনিটাইজ হবে। দেখো আমার চ্যানেলের কথাই যদি আমি ধরে নিই, আমার চ্যানেলে কত ভিউজ আসে, 40টা 50টা করে ভিউজ আসে, আমার চ্যানেল কিন্তু মনিটাইজ রয়েছে। দেখো ডলারের এখানে কিন্তু সিম্বল দেখা যায়, দেখতে পাচ্ছ এখানে ডলার আর্নিং এখানে হচ্ছে। তো আমি আর্নিং সেকশনে এসেও তোমাদেরকে দেখে দিচ্ছি। দেখো এখানে কিন্তু ডলার জমা হচ্ছে। এবার একটু অন্যের বেশি হচ্ছে, আমার একটু কম হচ্ছে, কারণ অল্প ভিউজ আছে, কিন্তু আমার এখানে ডলার জেনারেট হচ্ছে, ইনকাম হচ্ছে। তোমরাও কিন্তু ইনকাম করতে পারবে, কম হলেও কিন্তু আর্নিং করতে পারবে, নিজের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে। 400-500 ভিউজেরও দরকার নেই, 40-50টা ভিউজ এলেই কিন্তু করতে পারবে। দেখো আমার কিন্তু কন্টেন্ট এসে দেখিয়ে দিই আমি তোমাদেরকে। আমার কিন্তু আগে মানে যদি 1 মাস আগে ধরি, দেখো 50টা 60টা 40টা এইরকম ভিউজ আসতো। তার মধ্যে দেখো আমি হঠাৎ করে আমার এমন কি ট্রিক লাগালাম, দেখো এখানে কিন্তু ভিউজ, দেখো প্রত্যেকটা ভিডিওর উপর কিন্তু আবার ভিউজ আসা শুরু হয়ে গেছে। দেখো এখানে কিন্তু 2200, তারপরে দেখো এখানে কিন্তু 300 400 500, মানে এখানে 100 200 আর ভিউজ নেই, 500-র উপরেই সব কথা বলছে। ঠিক আছে, 500 600-র উপরেই। আবার এটা ধীরে ধীরে 500 থেকে 600 700 চলে যাবে, তারপরে 700 800 থেকে 1000-এ পৌঁছে যাবে এই ভিউজটা। ঠিক আছে, এটা কিন্তু ধীরে ধীরে হবে, একসাথে কিন্তু হবে না। তো আমি এমন কি ট্রিক লাগিয়েছি যে 50-60টা ভিউজ থেকে আমার চ্যানেলে ভিউজ আসা শুরু হয়ে গেছে। দেখো এর পেছনে দুটো কারণ রয়েছে, সেটা তোমাদেরকে বলবো। আর আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো, তোমাদের যদি এইরকম কম ভিউজ আসছে তাহলে ভিউজটাকে আপ করবে কিভাবে, কি সেই ট্রিক লাগাবে যার সাহায্যে তোমাদের ভিডিওর ভিউজ বাড়বে। তো বন্ধুরা চ্যানেলে নতুন হলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো এটার জন্য আমি চলে আসবো এই অ্যানালিটিক্সের যে অপশান, এইখানে চলে আসবো। ঠিক আছে, অ্যানালিটিক্সে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে সব কিছুই দেখাবে। এবার দেখো এখানে ট্রেন্ড সেকশন থাকবে। ঠিক আছে, ট্রেন্ডে ক্লিক করে দাও। আমি তোমাদেরকে সবসময় ট্রেন্ডে সে ক্লিক করতে কেন বলি একটু বলছি তোমাদেরকে। দেখো এখানে স্ক্রল ডাউন করে তোমরা দেখতে পাবে, দেখো এই মুহূর্তে ভিডিওগুলো যে ভাইরাল হচ্ছে, দেখো এই যে ভিডিওগুলো আমার ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এই ভিডিওগুলো আমি যদি তৈরি করি তাহলে কি হবে, যদি আমার 50টা 60টা ভিউজ আসে সেখানে 1000 1500 করে ভিউজ আসবে এই ট্রেন্ডিং টপিকগুলো ফলো করলে। আর এটা আমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী আমাকে ইউটিউব বানাতে বলছে। যদি তুমি ব্লগ তৈরি করো বা টেক বা অন্য কোনো ধরনের কন্টেন্ট রয়েছে তোমার, তাহলে তোমার অন্য কোনো কন্টেন্ট এখানে দেখাবে আর সেই রকম তুমি ভিডিও তৈরি করবে। কিন্তু আমার এখানে এইটা দেখাচ্ছে বলে তুমি এইরকম কন্টেন্ট তৈরি করতে যাবে না, তোমার এখানে দেখবে তোমার এখানে কীটা দেখাচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি রয়েছে, টপ সার্চ। এই জিনিসটাও খুব কাজের জিনিস, তোমরা এই জিনিসটা বুঝতে পারো না। দেখো টপ সার্চে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর দেখো এই যে কিওয়ার্ডগুলো ইউটিউব আমাদেরকে সাজেস্ট করেছে, দেখো দেখো এখানে সাজেস্ট করেছে। দেখো এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো কিন্তু একদম টপ কিওয়ার্ড। এই কিওয়ার্ডের ওপরেই তোমাকে ভিডিও বানাতে বলছে। এই কিওয়ার্ডের ওপরে অডিয়েন্স ভিডিও দেখতে চায়, তোমার চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই কিওয়ার্ডের ওপরেই ভিডিওগুলো দেখছে, সার্চ করছে, তাদের যে ইউটিউব ফিড রয়েছে সেখানে সার্চ করছে, তারা এই কিওয়ার্ডগুলোই সার্চ করছে। তাই কিন্তু ইউটিউব এইগুলো তোমাকে সাজেস্ট করছে যে হ্যাঁ এইরকম ভিডিও বানাও, এইরকম ভিডিও তৈরি করলে তোমার ভিউয়ার্সরা কিন্তু এইটা সার্চ করছে, তাদের কাছে পৌঁছে যাবে। এবার কন্টেন্ট ভালো হলে সেখানে ভিউজ আসবে, যদি কন্টেন্ট ভালো না হয় এইরকম কিওয়ার্ডের উপরে ভিডিও বানিয়েও তো কোনো লাভ হবে না। ঠিক আছে, কী লেখা রয়েছে দেখো, ইউটিউব নিউ মনিটাইজেশন পলিসি, এটা একটা কিওয়ার্ড রয়েছে। ওয়াইটি স্টুডিও ওয়াচ টাইম প্রবলেম। ঠিক আছে, হাউ টু ইনক্রিজ পাবলিশ ওয়াচ টাইম, নিউ ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড টাইম। ঠিক আছে, সাবস্ক্রাইবার ইনক্রিজ ট্রিক। দেখতে পাচ্ছ এরকম অনেক কিওয়ার্ড রয়েছে, তো এগুলো তোমরা ফলো করতে পারো। ঠিক আছে, এগুলো সব ফলো করলে কিন্তু তোমরা অনেক কিছুই দেখতে পাবে। তারপরে দেখো এখানে অডিয়েন্স বলে এখানে একটা জিনিস থাকবে, দেখো এখানে ক্লিক দেবে। অডিয়েন্সে ক্লিক করার পর দেখো এখানে দেখতে পাবে তোমরা তোমাদের নিউ ভিউয়ার্সের গ্রাফ আর রিটার্নিং ভিউয়ার্সের গ্রাফ। তো অবশ্যই নিজের চ্যানেলে নিউ ভিউয়ার্সের থেকে রিটার্নিং ভিউয়ার্সটা যেন বেশি হয়, তবেই বুঝবে যে চ্যানেল এবার গ্রো করতে চলেছে। ঠিক আছে, এবার দেখো এই যে গ্রাফটা দেখছো বন্ধুরা, এটা হলো তোমার টাইম চার্ট। এই গ্রাফটা যখনই বেশি গাঢ় হবে সেই সময় তোমার ভিডিওকে পাবলিশ করা দরকার রয়েছে, কারণ সেই সময় তোমার ভিউয়ার্সরা যারা রয়েছে তারা ইউটিউবের উপরে বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকে। সেই সময় ভিডিওটাকে পাবলিশ করলে নোটিফিকেশন থেকে ভিউজটা বেশি আসবে, আর কন্টেন্ট ভালো হলে ওয়াচ টাইমটাও বেশি হবে। ঠিক আছে, এবার দেখো এখানে কোন এজের ভিডিও দেখে এইসব দেখিয়ে দেবে। এখানে দেখো একটা জিনিস দেখতে পাবে, ওয়াচ ইউর অডিয়েন্স ওয়াচ। দেখো এই জিনিসটা কিন্তু আমার অফ রয়েছে, কারণ 7 দিনের মধ্যে আমার কোনো অডিয়েন্স ভিডিও দেখেনি, তাই এটা অফ রয়েছে। কারো যদি এই জিনিসটা চালু থাকে এই জিনিসটা ক্লিক করে দেখতে পাবে যে এই জিনিসটার ভেতরে তোমাকে দেখিয়ে দেবে যে তোমার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখছে, সেটাও কিন্তু তোমাকে এইখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, কার কার ভিডিও তোমার অডিয়েন্স দেখে তোমার ক্যাটাগরি অনুযায়ী। যেমন আমি এখানে ইউটিউব টিপস দিই, আমার মতো সেম আরও অনেক বড় চ্যানেল রয়েছে যারা ইউটিউব টিপস দেয়, তাদের কোন কোন চ্যানেলগুলো অডিয়েন্স ফলো করে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে দেখিয়ে দেবে। ঠিক আছে, চলো এবার এখান থেকে চলে আসছি আমি একটা রিসেন্ট ভিডিওতে।
দেখো বন্ধুরা, এই যে ভিডিওটা আমি ছেড়েছি, দেখো এই ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই ভিডিওটা কী রয়েছে, এটা আমি জাস্ট কালকে ছেড়েছি, মানে 9 আওয়ার্স, কালকে রাতের বেলা দিয়েছি। এটা এখন ধীরে ধীরে ভিউজ আসছে। দেখো এখানের ওয়াচ টাইম দেখো ওপর দিকে রয়েছে, ওয়াচ টাইম ওপর দিকে রয়েছে, মানে ভিডিও ভালো হয়েছে। তারপর দেখো ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট, মানে থামনেলও এখানে 5% মানে ভালো হয়েছে। এবার ভিউজ নিচের দিকে রয়েছে, ভিউজ নিচের দিকে রয়েছে। দেখো এখানে কিন্তু 8 থেকে 10 নম্বরের মধ্যে র্যাঙ্ক করছে, ঠিক আছে। দেখো 8 থেকে 10 নম্বরের মধ্যে র্যাঙ্ক করছে। এবার দেখো ভিউজ যে নিচের দিকে রয়েছে, এটা কিন্তু ধীরে ধীরে আপ হয়ে যাবে, কারণ আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে আছে। এটাকে আনফ্রিজ করতে হবে। আনফ্রিজ করার জন্য কিন্তু এক চান্সেই আনফ্রিজ হয়ে যায় না, এটা ধীরে ধীরে সময় নিয়ে কিন্তু আনফ্রিজ হয়, বুঝতে পারছো। তাই তোমাদেরকে বলবো যে যদি তোমাদের ওয়াচ টাইমের গ্রাফ উপর দিকে রয়েছে, তাহলে তোমাদের কোনো সমস্যা নেই, শুধু কন্টেন্ট আপলোড করে যাও। দিনে একটা জায়গায় 2টো করে কন্টেন্ট আপলোড দাও, তাহলে দেখবে আরও ভালো চ্যানেলটা গ্রো হচ্ছে, ঠিক আছে। আর চ্যানেলে বেশি বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে। যেমন তুমি এখানে পোস্ট করবে, তারপরে লাইভ স্ট্রিমিং করবে, তারপরে তোমার আরও যেরকম টাস্ক রয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট করবে। চ্যানেলে বেশি বেশি করে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। বন্ধুরা, এবার তোমাদেরকে সেই মেথডটা আমি দেখাচ্ছি, যেই মেথডটার সাহায্যে তোমরা কিন্তু তোমাদের ভিউজ বাড়াতে পারবে, ঠিক আছে। তোমরা এই মেথডটা কি দেখো, তোমাদেরকে আমি দুটো মেথডের কথা বলেছিলাম। এক হলো বন্ধুরা তোমাদের সাউন্ড কোয়ালিটি। যদি বন্ধুরা ভিডিও সাউন্ড কোয়ালিটি লো রয়েছে, ভিডিও সাউন্ড কোয়ালিটি তোমরা প্লে করে দেখো, যেন একদম ভিডিও সাউন্ড কোয়ালিটি হাই থাকে, হাই থেকে একটু কম 80%, 100-র মধ্যে যেন 80% সাউন্ড কোয়ালিটি থাকে। তাহলেই দেখবে তোমার যে অডিয়েন্স রয়েছে সেখানে ভিডিওটাকে দেখছে। তোমার ভিডিও খারাপ হলেও কিন্তু অডিয়েন্স দেখবে। কিন্তু অনেক ইউটিউবার আমি দেখি তাদের সাউন্ড কোয়ালিটি খুব খারাপ। সাউন্ড কোয়ালিটিকে ইমপ্রুভ করো, দেখবে ভিডিওতে ভিউজ আসবে। যদি তুমি 1-1.5 বছর ইউটিউবে কাজ করছো, তাহলে আমি তোমাকে সবার প্রথম বলবো যে সাউন্ড কোয়ালিটি আগে ঠিক করো। যদি সাউন্ড কোয়ালিটি একবার ঠিক করেছো, তাহলে দেখবে ভিডিওতে ভিউজ আসাও শুরু হয়ে গেছে। এটা তোমাকে আমি আজ থেকেই বলে দিচ্ছি, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা ট্রিক দেখাচ্ছি, এই ট্রিকটা কীভাবে ইউজ করবে দেখো। দেখো তোমাদের যদি কোনো ভিডিও আনফ্রিজ হয়ে বসে আছে, দেখো এরকম ওয়াচ টাইম বেশি রয়েছে আর এরকম বসে আছে, সেখানে কি করবে দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটা কী রয়েছে দেখো। দেখো এই ভিডিওটা আমি কী তৈরি করেছি, যে সাবস্ক্রাইবার কীভাবে ইনক্রিজ করে বা সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায়, ঠিক আছে। তো দেখো সাবস্ক্রাইবার কীভাবে বাড়ায় এটা, ঠিক আছে, এটা তুমি দেখে নাও। দেখার পরে এই টপিকটা তুমি এসে গুগলে সার্চ করবে, যে টপিকটার উপরে ভিডিও তৈরি করেছো। তো আমি এখানে একটা সার্চ করে দিচ্ছি। দেখো আমি গুগল ওপেন করে নেব। দেখো আমি এখানে সার্চ করে নেব হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার। দেখো এটা আমি সার্চ করে নিয়েছি। দেখো সার্চ করার পর দেখো বন্ধুরা, এখানে কিন্তু কিছু কিওয়ার্ড এখানে তোমাকে সাজেস্ট করে দেবে ইউটিউব। দেখো কোথায় দেবে, এখানে গুগলে দেবে। দেখো হাউ টু গেট 1K সাবস্ক্রাইবার, তারপরে দেখো হাউ টু ইনক্রিজ মাই সাবস্ক্রাইবার গ্রো। দেখো এইরকমভাবে কিন্তু অনেক রকম। দেখো হাউ টু গেট 100 সাবস্ক্রাইবার ইন 1 ডে। তোমাকে এখানে কি করতে হবে, এই যে কিওয়ার্ডগুলো রয়েছে না, এই কিওয়ার্ডের একটা স্ক্রিনশট করে নিতে হবে। স্ক্রিনশটের জন্য এখানে দেখো স্ক্রিনশট এখানে অপশান থাকে আমার। দেখো এখানে স্ক্রিনশট এখানে রয়েছে, দেখো আমার, ঠিক আছে। এটা স্ক্রিনশট করে নেবে। এরপর এটা স্ক্রল ডাউন করবে। স্ক্রল ডাউন করার পর দেখো এখানে আরও কিওয়ার্ড রয়েছে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডগুলোরও স্ক্রিনশট করে নেবে। তো এর আমি স্ক্রিনশট করে নিচ্ছি, ঠিক আছে। এটা স্ক্রিনশট উঠে গেছে। তো এখানে যত স্ক্রল ডাউন করবে তত কিন্তু এইভাবে কিওয়ার্ড থাকবে, ঠিক আছে। তো এখানে যতগুলো মনে হয় ততগুলো কিওয়ার্ডের এরকম স্ক্রিনশট নিয়ে নেবে, ঠিক আছে। দেখো এবার স্ক্রিনশট নেওয়ার পর এটাকে পুরো এখান থেকে ব্যাক করে দেবে, ঠিক আছে। এবার প্লে স্টোরের ভেতরে অনেক অ্যাপ থাকে যেগুলো ফটো থেকে টেক্সট কপি করে। এইরকম একটা অ্যাপ ডাউনলোড করবে, সেই অ্যাপ থেকে এই যে টেক্সটগুলো আর কিওয়ার্ডগুলো এগুলো কপি করে ভিডিও ডেসক্রিপশান বক্সে ইউজ করবে। যেমন আমি তোমাদেরকে করেও দেখাচ্ছি। দেখো এখানে প্লে স্টোর ওপেন করে নেবে। দেখো এখানে প্লে স্টোর ওপেন করার পর দেখো এখানে সার্চ করবে টেক্সট কপি। দেখো এখানে সার্চ করবে টেক্সট কপি ফর ইমেজ। দেখো এরকম সার্চ করবে, চলে আসবে, অনেক অ্যাপ চলে আসবে। তো এইখান থেকে যে কোনো একটা অ্যাপ কিন্তু মোবাইল ফোনে ইনস্টল করে নেবে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে ইনস্টল করে এই জিনিসটা দেখাচ্ছি যে এই জিনিসটা কীভাবে ওয়ার্ক করে, ঠিক আছে। বন্ধুরা দেখো অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার দেখো এটাকে আমি ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি। ওপেন হয়ে গেছে অ্যাপটা, ঠিক আছে। এবার দেখো নিচে দিকে রয়েছে গ্যালারি। গ্যালারিতে ক্লিক দেবে। দেওয়ার পর এখানে দেখো 3 লাইন রয়েছে, এখানে ক্লিক দেবে। তারপর দেখো এখানে ক্লিক দেওয়ার পর এখানে আবার ইমেজ চুজ করবে। ইমেজ চুজ করার পর এখানে স্ক্রিনশটে ছিল, তো ঠিক আছে। তো আমি স্ক্রিনশট চুজ করে নিচ্ছি। তো ওই স্ক্রিনশটটা আমি চুজ করে নিয়েছি। এবার দেখো আবার এখানে স্ক্রিনশটটা চুজ করে নেবো, ঠিক আছে। চুজ করার পর এখানে ওইটা চলে আসবে। এবার এটাকে ক্রপ করে দিতে হবে, ঠিক আছে। তো দেখো এটাকে ক্রপ এইভাবে হাত দিয়ে ক্রপ করে নেবে। দেখো ক্রপটার অপশান রয়েছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর যতটা দরকার এখানে ক্রপ করে নেবে। তো আমার এতটা দরকার, আর নিচ থেকে দরকার আমার এতটা। তো টিক মার্কে ক্লিক দিচ্ছি, ঠিক আছে। এবার এটা হয়ে গেছে। টিক মার্কে ক্লিক দাও, এটা কিন্তু পুরোটা টেক্সট কপি হয়ে যাবে, ঠিক আছে।
দেখো এখানে টেক্সটটা কিন্তু কপি করে দিচ্ছে। ঠিক আছে, দেখো এবার পুরো টেক্সটটা কপি হয়ে গেছে। দেখো কপিতে ক্লিক করবে, কপিতে ক্লিক করার পরে টেক্সটটা কিন্তু তোমার পুরো কপি হয়ে যাবে। ঠিক আছে, তো টেক্সট কপি হয়ে গেল। এবার এই টেক্সটটা নিয়ে এসে তোমাকে ওয়াইটি স্টুডিওর ভেতরে পেস্ট করতে হবে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও আমি ওপেন করে নিচ্ছি। দেখো ওয়াইটি স্টুডিও রয়েছে এখানে, এই ওয়াইটি স্টুডিওর ভেতরে এসে কিন্তু ওই কিওয়ার্ডগুলো তোমাকে পেস্ট করে দিতে হবে। ঠিক আছে, এই কাজটা তোমায় করতে হবে। এই কাজটা যদি তুমি করেছো তাহলে কিন্তু তোমার ভিডিওর উপরে ভিউজ আসবে। ঠিক আছে, দুটো কাজ, অবশ্যই মাইক্রোফোনের জন্য সাউন্ড কোয়ালিটি খারাপ আছে, সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করো, আর এই কাজটা করো। পেন্সিলে ক্লিক করে দাও, পেন্সিলে ক্লিক করার পর এটা এসে ডেসক্রিপশানে পেস্ট করে দাও। এইটুকু কাজ, আর কোনো কাজ নেই। দেখো ডেসক্রিপশান ওপেন হয়ে গেছে। টাইটেল বদলাতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু টাইটেল বদলানোর জন্য তোমাকে অনেক সময় দিতে হবে। তো টাইটেল না বদলে এই কাজটা করো। টাইটেলও তুমি বদলাতে পারো, টাইটেল যদি খারাপ হয়েছে টাইটেল বদলাতে পারো। দেখো ঠিক আছে, দেখো এখানে আমি হালকা ধরে রাখবো। দেখো এখানে পেস্ট, ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু পেস্ট করে দিয়েছি। এবার এটাকে জাস্ট সেভ করে দেবো। ঠিক আছে, এইটুকু কাজ করলে কিন্তু বন্ধুরা তোমাদের ডেসক্রিপশান পুরো প্রপার রেডি হয়ে যায়। অনেকেই ভাবে যে ডেসক্রিপশানে কাজ নেই, কিন্তু ডেসক্রিপশানে কিওয়ার্ড দিলে কিন্তু ইউটিউব এই জিনিসটা বুঝতে পারে যে কোন ধরনের কন্টেন্ট তোমার ক্রিয়েট রয়েছে, অডিয়েন্সের কাছে কোন ধরনের পাঠানোর দরকার রয়েছে। তাই অবশ্যই ডেসক্রিপশানে কিওয়ার্ড দাও। আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা। চ্যানেল নতুন হলে তোমরা সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। চলো গুড বাই, দেখা হবে একটা নতুন কোনো ভিডিওতে।